নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধী এই মুহূর্তে দেশের বিরোধী দলনেতা হিসেবে যেভাবে একদম ব্যাটিং করছেন স্ট্রেট ব্যাটে, সেটা যে বিজেপি কে সহ্য করতে হচ্ছে এবং বিজেপি যে সহ্য করতে বেশ খানিকটা চাপ তো পাচ্ছে, বেশ খানিকটা রাজনৈতিক ভাবে পিছিয়ে যাচ্ছে, সেটা আরো একবার প্রমাণিত। কারণ ফটোশপ করে রাহুল গান্ধীর প্রায় একটা নগ্ন ছবি সেটা বানানো হয়েছে এবং সেটা দেখিয়ে নাগপুরে প্রোটেস্ট করছেন এই মুহূর্তে বিজেপি সমর্থকরা। কোন অবস্থায় গিয়ে বিজেপি দাঁড়িয়েছে যে দেশের বিরোধী দলনেতা, ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতন্ত্র এবং সেই গণতন্ত্রের যে বিরোধী দলনেতা, তার এই ধরনের ফটোশপ করা ছবি দেখিয়ে বিজেপিকে প্রোটেস্ট করতে হচ্ছে। এই পর্যায়ে তারা পৌঁছে গিয়েছে। কেন নগ্ন ছবি, কেন রাহুল গান্ধীর মুখ তাতে বসানো, সেই সম্বন্ধে আপনাদেরকে বলি। কারণ দেশের প্রধানমন্ত্রী এই যে এআই সামিটে গিয়ে ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের বিভিন্ন সদস্যরা একদম গা থেকে গেঞ্জি খুলে তারা প্রোটেস্ট দেখিয়েছিল, কম্প্রোমাইজড পিএম এটা দেখিয়েছিল, সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো সেটাকে নিয়ে দেশের প্রধানমন্ত্রী কি টিপ্পণী করেছেন শুনবেন। আপনারা তো প্রথম থেকেই নগ্ন ছিলেন, তাহলে আবার কাপড় খোলবার দরকার কি ছিল? নগ্ন কথাটা তিনি বলেননি, তিনি বলেছেন যেটা হিন্দিতে কোট আন কোট, আপ তো পেহলে সেই নঙ্গা থে, নঙ্গা কথাটা ইউজ করেছেন দেশের প্রধানমন্ত্রী কংগ্রেসের উদ্দেশ্যে। আমাদের বলতে লজ্জা করছে, কিন্তু যেটা হয়েছে ঘটনা সেটা ঘটনা। তো এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রীর এই বক্তব্য, তার সপাটে জবাব দিয়েছেন যেমন রাহুল গান্ধী তার একটি ভিডিও বার্তাতে, এবং লজ্জার কথা আপনি বলছেন দেশের প্রধানমন্ত্রী, সেইভাবে তিনি উত্তরটা সাজিয়েছেন। এবং এই ভিডিওটা ইতিমধ্যেই অত্যন্ত ভাইরাল হয়েছে, আপনাদের দেখাবো সেই ভিডিও। এবং অবশ্যই এই মুহূর্তে রাহুল গান্ধীকে কিভাবে অপমান করছে বিজেপি সমর্থকরা সারা দেশ জুড়ে, সেটাও আপনাদের দেখাবো। এবং রাহুল গান্ধীর কি কি বক্তব্য এই ভিডিওতে উঠে আসছে, সেটা ভারতীয় জনতা পার্টি কতটা হজম করতে পারবে, আপনাদের এই মুহূর্তে সেটা নিয়ে অবশ্যই বিস্তারিত দেখাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত, অত্যন্ত ইন্টারেস্টিং একটি ভিডিও এই মুহূর্তে তৈরি করছি আমরা। আপনাদেরকে জানাই প্রাথমিকভাবে রাহুল গান্ধী যে বক্তব্যটা রেখেছেন ভিডিও বার্তার মাধ্যমে, সেটাতে সম্পূর্ণ রাহুল গান্ধী এই ধরনের অ্যাগ্রেশন আমরা সাধারণত সাম্প্রতিক ইতিহাসে কিন্তু দেখিনি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে রাহুল গান্ধী এই মুহূর্তে যেভাবে বিরোধী দলনেতার পজিশনটাকে রক্ষা করছেন, তাতে তিনি অন্তত এটুকু প্রমাণ করতে সমর্থ হচ্ছেন সরকার পক্ষ বেকায়দায় পড়ছে তার জন্য। এবং দেশের প্রধানমন্ত্রী যেটা বলছেন যে এআই সামিটে গিয়ে কংগ্রেস যেভাবে একদম জামা খুলে প্রদর্শন করেছে, সেটাকে নিয়েই শুধু চর্চা হচ্ছে, দেশের প্রধানমন্ত্রী বলছেন, এবং অবশ্যই গদি মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তো তিনি বলছেন এই মুহূর্তে আপ তো পেহলে সেই নঙ্গা থে, একদম এই শব্দবন্ধ ব্যবহার করেছেন দেশের প্রধানমন্ত্রী। আপনারা তো প্রথম থেকেই নগ্ন, বা আরো খারাপ কথায় বলতে গেলে কি বলতে হয় আপনারা জানেন, নাঙ্গার বাংলা ভাষাটা কি। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে রাহুল গান্ধীর বক্তব্য হচ্ছে যে আপনি আমাদের বলছেন যে আমরা প্রথম থেকে নগ্ন, তো আপনাদের লজ্জার বিষয়টা আপনাদের মাথায় থাকে না। তিনি বলছেন যে এপস্টিন ফাইলে যাদের নাম আছে তাদের নিয়ে তদন্ত করা হলো না কেন। তিনি তারপর বলছেন যে আপনি কমপ্লিটলি ভয় পেয়ে আছেন আমেরিকার সামনে, এবং তার সঙ্গে তার বক্তব্য আরো যে লজ্জা হয় যখন আপনি দেশকে বেচে দিয়ে আসেন ট্রেড ডিলের মাধ্যমে, সেটার নাম লজ্জা। আমরা যা করেছি, আমাদের কর্মীরা জামা খুলে প্রদর্শন করেছে, কম্প্রোমাইজ পিএম বলেছে, সেটা লজ্জার কথা নয়। রাহুল গান্ধীর বক্তব্য অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনারা শুনুন। 1 মিনিটের কিছু সময়ের বেশি একটা ভিডিও দেখুন, ধৈর্য ধরে দেখুন এই মুহূর্তে দেশের বিরোধী দলনেতার বক্তব্য কিরকম হওয়া উচিত। बीजेपी के कार्यकर्ताओं, आरएसएस के कार्यकर्ताओं, आप अपने प्रधानमंत्री के आंखों में देखो, आपको डर दिखेगा। पार्लियामेंट में नहीं आ पाए और कारण नारावाने नहीं थे, कारण एप्स्टीन था, कारण अदानी पर केस था। नरेंद्र मोदी जी, अहिंसा और लोकतांत्रिक विरोध देश की बुनियाद है। गांधी जी और भगत सिंह ने यह रास्ता दिखाया है, इससे आप इतना क्यों डरते हो? आप शर्म की बात करते हो। शर्म की बात मैं आपको बताता हूँ। आपने अमेरिका के साथ जो किया है, ये शर्म की बात। देश को आपने बेचा है। पहली शर्म की बात, जो यूएस के साथ आपने ट्रेड डील की है, जिसमें हिंदुस्तान को कुछ नहीं मिला और हमारा पूरा देश आपने अमेरिका को बेच दिया है। हमारे देश का डेटा दे दिया, किसानों को खत्म कर दिया, टेक्सटाइल इंडस्ट्री बर्बाद कर दी। ये शर्म की बात। दूसरी शर्म की बात,
एप्स्टीन जो पीडोफाइल है, उसकी फाइलों में, उसकी ईमेल में आपका नाम, आपके मंत्रियों का नाम और आपके दोस्तों का नाम, तीनों का एक साथ आ रहा है। यह है दूसरी शर्म की बात। और तीसरी शर्म की बात, अदानी पे जो केस चल रहा है, पूरा देश जानता है कि वो अदानी पर नहीं, बीजेपी और आपके फाइनेंशियल आर्किटेक्चर पर केस है। और पूरा देश जानता है, पूरी रात आप सो नहीं पाते हो जब आप सोचते हो कि अदानी केस का क्या होगा। मोदी जी, जो आप अपने मित्रों के लिए अनिल अंबानी, अदानी और अपने लिए उचित समझते हो वो आप करो। हम देश की रक्षा करते हैं, हम किसानों की रक्षा करते हैं, हम मजदूरों की रक्षा करते हैं, स्मॉल एंड मीडियम इंडस्ट्री की रक्षा करते हैं और देश की डेटा की रक्षा करते हैं। हम संविधान के लिए लड़ रहे हैं। कांग्रेस पार्टी के बब्बर शेरों, कार्यकर्ताओं, आपको डरना नहीं है, एक कदम पीछे हटना नहीं है। धन्यवाद। আপনারা দেখলেন রাহুল গান্ধীর বক্তব্য, অত্যন্ত কঠোর বক্তব্য, এবং তার সঙ্গে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে নাগপুরের ছবি। নাগপুর থেকে বিজেপির কর্মী সমর্থকরা সম্পূর্ণভাবে কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধীর একটা মুখ বসিয়েছেন এবং প্ল্যাকার্ড তৈরি করেছেন, যেখানে একজন মানুষ শুধুমাত্র তার আন্ডারওয়্যার পরে রয়েছেন, সারা গায়ে খালি গা, কোনো তার বস্ত্র নেই, বিবস্ত্র শরীর, এবং মুখ বসানো হয়েছে রাহুল গান্ধীর। তো এইটা দেখিয়ে তারা প্রোটেস্ট করছেন। প্রোটেস্ট করবেনই না কেন, যেখানে তাদের প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন যে আপ তো পেহলে সে নঙ্গা থে, তো সেই ক্ষেত্রে তারা প্রোটেস্ট করার একটা সাহস দেখিয়েছেন। কিন্তু সেটা কখনোই গণতন্ত্রের জন্য কি খুব একটা সঠিক বার্তা পৌঁছায় সারা পৃথিবীর কাছে? ভারতবর্ষ সারা পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র, সেখানে লোকসভার বিরোধী দলনেতা, তার মানে তিনি দেশের নাম্বার 2 রাজনৈতিক ফিগার হিসেবে পরিচিত। তো সেই জায়গা থেকে তার ছবি এইভাবে প্রদর্শন করা, সেটা কি খুব একটা গর্বের বিষয় ভারতবাসী হিসেবে? আপনাদের কি মনে হয়? এবং এই মুহূর্তে রাহুল গান্ধীর যে বক্তব্যগুলো তুলে ধরেছেন ভিডিওতেও এবং তাছাড়াও, তিনি বলছেন যে এই যে আদানির নামে যে কেসটা চলছে আমেরিকাতে, সেটা কেন নরেন্দ্র মোদীকে এতটা চাপ দিচ্ছে বলুন তো? তার কারণটা হচ্ছে যে এইটা হচ্ছে বিজেপি এবং আপনার ফাইন্যান্সিয়াল আর্কিটেকচারের উপর একটা কেস চলছে। অর্থাৎ ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার বিজেপির কি? আদানির ফান্ডিং তো ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার। ফাইন্যান্সিয়াল বলতে অর্থনৈতিক এবং আর্কিটেকচার বলতে স্থাপত্য। তো সেই ক্ষেত্রে অর্থনৈতিক স্থাপত্যটা কি বিজেপির? আদানি। এবং সেই ক্ষেত্রে আদানির উপর কেস মানে তো আপনাদের উপর কেস। তাই জন্য আপনার রাতের ঘুম হচ্ছে না, এবং তাই জন্য আপনাকে দিয়ে যে কোনো কিছু ডোনাল্ড ট্রাম্প করিয়ে নিতে সমর্থ হচ্ছেন এই মুহূর্তে। এছাড়া তার কি বক্তব্য? তার বক্তব্য হচ্ছে এআই সামিটে গিয়ে যদি এই মুহূর্তে এই যে জামা খুলে কম্প্রোমাইজড পিএম, সেটাকে দেখানোটা একটা অপরাধ হয়ে থাকে, দেশের বদনাম হয়ে থাকে, সেটাই তো দেশের প্রধানমন্ত্রী বলছেন, তাহলে এপস্টিন ফাইলে হরদীপ পুরীর নাম থাকাটা দেশের বদনাম নয়? এই প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন দেশের প্রধানমন্ত্রী বা ভারতীয় জনতা পার্টি? এপস্টিন ফাইলে যাদের নাম থেকেছে সারা পৃথিবী থেকে, তারা সম্পূর্ণ সরে গিয়েছেন। তারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় পলিটিক্স থেকে তারা সরে গিয়েছেন। নরওয়ে থেকে শুরু করে, ইউকে থেকে শুরু করে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে, এপস্টিন ফাইলে যে কোনো রাজনৈতিক পার্সনের নাম থাকলে তিনি নিজে ইস্তফা দিয়েছেন। আর হরদীপ পুরী কি করছেন? একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছেন এমন ভাবে যে তিনি একটা বিশাল কাজ করে এসেছেন, এবং সেটাকে এন্ডোর্স করছেন নরেন্দ্র মোদী, তাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়ে। আমরা জানি না এর কি উত্তর দেবেন নরেন্দ্র মোদী, তবে অবশ্যই এই যে ভিডিও, সেটা যে একদম দুরন্ত গতিতে ভাইরাল হয়ে গিয়েছে, সেটা কিন্তু এই মুহূর্তে অবশ্যই একটা প্রতিফলন রাহুল গান্ধীর যে দেশের বিরোধী দলনেতা হিসেবে কাজ তিনি করছেন, সেটা যে তিনি সঠিকভাবে সঠিক দিশায় করছেন, তার একটা প্রতিফলন। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।